এই সরকার কতটা করাপ্টেড, কতটা দুর্নীতিতে ডুবে আছে সেটা আরো একবার নতুন করে আমরা জানতে পারলাম। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার ভাইপো ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, যাদের কথা বললাম সবার বিরুদ্ধেই অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে হুমায়ুন কবির তিনি মামলা করবেন। তিনি কেন মামলা করবেন? খানিকক্ষণ আগে, মানে তিনি যখন এই কথাটা বলছেন তার কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের তরফে কলকাতায় তৃণমূলের যে সদর কার্যালয় রয়েছে সেখানে একটা ভিডিও প্রকাশ করা হয় এবং ব্যক্তিগতভাবে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কুৎসা ছড়ানো হয়। হুমায়ুন কবির নাকি টাকা নিয়ে তিনি বিজেপির সুবিধে পাইয়ে দেওয়ার জন্য তিনি নতুন রাজনৈতিক দল করেছেন। আমরা বারবার আপনাদেরকে বলেছি যে হুমায়ুন কবির একটা বড় ফ্যাক্টর, মুসলিমদের মধ্যে একটা বড় ফ্যাক্টর, যেটা পিসির ভোট ব্যাংক হিসেবে পরিচিত। মানে যিনি 35 নাম্বার নিয়ে পরীক্ষা দিতে বসতেন আর অন্যান্য বিরোধী দলগুলো সাদা খাতা নিয়ে বসতো, এই কারণে কিন্তু বিরাট বড় অসুবিধে হয়ে যেত। এই কারণে তিনি দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস তিনি নিশ্চিন্তে থাকতেন এবং যা খুশি তা করে যেতেন। সেই বাড়া ভাতে ছাইটা দিতে চলেছেন হুমায়ুন কবির এবং বেশ বুদ্ধি খাটিয়ে, সত্যি হোক মিথ্যে হোক, একটা ভিডিও প্রকাশ করা হয়েছে এবং সেই ভিডিওকে হুমায়ুন কবির তিনি জানিয়ে দিয়েছেন যেটা এআই ভিডিও, এটা ডিপ ফেক। এবারে একটা ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। হ্যাঁ, মানে একটুখানি দেখুন। এটা এই ভিডিওটা হচ্ছে, একটু সাউন্ডটা কমিয়ে রেখেছি, সাউন্ডটা বাড়িয়ে না হলে আবার আমি কমিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে যদি সাউন্ডটাকে পুরোপুরি দেওয়া হয় তাহলে আমি কিন্তু কপিরাইটে পড়ে যাব। এই ভিডিওটা হচ্ছে সাইয়ারা বলে একটা সিনেমা হয়েছিল, আপনারা জানেন সাইয়ারা সিনেমা। সাইয়ারাতে ব্যবহার করা হয়েছিল একটা গান, খুব বিখ্যাত গান, মানে ভীষণভাবে পপুলার একটা গান। সেই গানটাকে এআই এর মাধ্যমে, এই গানটা কিন্তু সাইয়ারার যে গান, সাইয়ারা বলে যে সিনেমাটা, মানে আপনারা সবাই দেখেছেন, গানটা অসাধারণ গান। এই ভিডিওটা দেখাচ্ছি, এতে করে কপিরাইট খাওয়ার কোনো ব্যাপার নেই। যদি আমি গানটা আপনাদের শোনাই তাহলে কপিরাইট খেয়ে যাব। এই গানটা এআই দিয়ে তৈরি করা, একদম নিখুঁত। মানে যিনি সাইয়ারার অরিজিনাল গানটা শোনেননি, এই গানটা যদি শোনেন, এখানে পুরনো একটা ভিডিও ব্যবহার করা হয়েছে। অমিতাভ বচ্চন এবং মৌসুমী তারা বম্বের রাস্তা ধরে বৃষ্টি ভেজা কোনো একটা রাস্তায় হেঁটে যাচ্ছেন আর ব্যাকগ্রাউন্ডে কিশোর কুমারের গলায়, মানে কিশোর কুমারের সময়ে যা যা বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো সেই সব বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে এবং এই গানটা অসাধারণ গান। মানে এটা কেউ শোনার পরে মনে করবেন যে কিশোর কুমারের গানটাকেই হয়তো রিমেক করে সাইয়ারার গান করা হয়েছিল, তা কিন্তু না। মানে আমি যেটা বলতে চাইছি, কেউ যদি চায় যে কোনো শিল্পীর, যে কোনো রাজনৈতিক নেতার, যে কোনো রাষ্ট্রনেতার, তার গলাটাকে, তার তো ভাষণ আছে, সেই ভাষণ থেকে এ বি সি ডি অ আ ক খ ইহা উহা, কোথায় যাচ্ছ, আমি ভালো আছি, মানে যা যা শব্দ, এই যে আমার গলায় আমি কথা বলছি, এখান থেকে প্রত্যেকটা শব্দকে নিয়ে নিখুঁত ভাবে আমার মুখে বসিয়ে দিয়ে আমার ভিডিও দেখিয়ে এমন কিছু কথা বলে দেবে, মানে ভাবা যাবে না। এটা হচ্ছে পৃথিবী, এখন এই এআই এর পৃথিবী। এই যে আমরা মাঝে মধ্যে দেখবেন মজার থাম্বনেল তৈরি করি, আজকেও যে থাম্বনেলটা তৈরি করেছি, যে মঞ্চে হুমায়ুন কবির আঙুল বাড়িয়ে আছেন একজন মহিলার দিকে, তো আদৌ কি তিনি ওইভাবে আঙুল বাড়িয়েছিলেন? তা না, এইভাবে তৈরি করা যায়। এআই কে আপনি যা কমান্ড দেবেন তাই এআই করে দেবে। বিভিন্ন রকমের এআই প্ল্যাটফর্ম রয়েছে এবং এআই হচ্ছে পৃথিবী যেমন খুব ভালো ভালো কিছু করতে পারবে, আবার এরকম কিছু, মানে হুমায়ুন কবির যেটা দাবি করছেন যে তার ভিডিওটা পুরোপুরি একটা ডিপ ফেক, পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। এবং দেখুন, এটা তৃণমূল করেছে কি করেনি সেটা তৃণমূল উত্তর দেবে। তো এর পরে হুমায়ুন কবির কি বললেন আসুন একবার শুনে নি, একটুখানি মন দিয়ে শুনতে হবে। হুমায়ুন কবিরের বক্তব্যটা আমাদের শুনতেই হবে, শুনুন। আমি হুমায়ুন কবির, এজেইউপির রাজনৈতিক পার্টির চেয়ারম্যান। আমার রাজনৈতিক দলের সূচনা করেছি 22শে ডিসেম্বর 2025। তো একটা আমার ভিডিও, তৃণমূল কংগ্রেস আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে এখন আমার বিরুদ্ধে চক্রান্ত করে একটা এআই ভিডিও বানিয়ে
সেটা পাবলিকের কাছে তাদের ফেসবুক আইডি থেকে বা প্রেস কনফারেন্স করে আমাকে মেলাইন করার জন্য বা আমার পার্টিকে ছোট করার জন্য বা আমার পার্টির ভোট ব্যাংককে নষ্ট করার জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি, তাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, ববি হাকিম, কুণাল ঘোষরা, এর আগে আপনারা দেখেছেন যে ববি হাকিমকে স্টিং কাউন্টে টাকা নিতে দেখা গিয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের টাকা নিতে দেখা গিয়েছিল, সৌগত রায়দের টাকা নিতে দেখা গিয়েছিল। তারপরে দুজন প্রয়াত হয়েছে, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদ, তাদের নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু সেই ববি হাকিমদের যে স্টিং কাণ্ডে টাকা নিতে হয়েছিল আজ পর্যন্ত তা মানুষ জানতে পারেনি। টাকা নিতে দেখেছে কিন্তু তার কি হলো সুরাহা আজ পর্যন্ত জানে না। আমাকে 4ঠা ডিসেম্বর বাবরি মসজিদ করার জন্য তৃণমূল দল ববি হাকিমের মুখ দিয়ে কলকাতায় মুর্শিদাবাদের দুজন এমএলএকে যথাক্রমে নিয়ামত শেখ এবং আকরুজ্জামানকে পাশে বসিয়ে ববি হাকিম বলেছিল যে রেজিনগরে বাড়ি আর বেলডাঙ্গাতে বাবরি মসজিদ কেন করবে, এতে দাঙ্গা হবে, এটা মুসলমানদের ভালো হবে না, মুসলমানরা বিপদে পড়বে। তাই তৃণমূল কংগ্রেসের সাথে সম্পর্ক ছেদ করেছিল, ববি হাকিম ডিক্লেয়ার করেছিল। আজ পর্যন্ত আমাকে অফিসিয়ালি কোনো চিঠি দেওয়া হয়নি, কোনো কিছু করা হয়নি, কিন্তু আমাকে সাসপেন্ড করেছে। পরবর্তীকালে গোটা বাংলার মানুষ জানে আমি 2.5 লক্ষ মানুষের জমায়েত করে বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে একটা 50 বিঘা জমির উপরে 2.5 লক্ষ মানুষকে জমায়েত করে আমি একটা জনতা উন্নয়ন পার্টির ওপেন করেছিলাম। পরবর্তীকালে সেই জনতা উন্নয়ন পার্টিটা আম জনতা উন্নয়ন পার্টিতে রূপান্তরিত হয়েছে। ইলেকশন কমিশন সেটাই আমাদের অফিসিয়ালি মানে রেজিস্ট্রেশন করেছে এবং আমাদের পার্টির লোগো হুইসেল চিহ্ন বাসি চিহ্ন হয়েছে। এখন যেহেতু গোটা বাংলার মানুষ আম জনতা উন্নয়ন পার্টির পাশে দাঁড়িয়েছে, যৌথভাবে আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের, আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের এআইএম পার্টিকেও সঙ্গে রেখে আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করছি সেটাকে ভয় পেয়ে আমার বিরুদ্ধে এআই ভিডিও বানিয়ে 19শে ডিসেম্বর 2025-এর ডেট দিয়ে আজকের দিনে ছাড়া হচ্ছে। আমার মমতা ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জির কাছে, কুণাল ঘোষের কাছে, ববি হাকিমের কাছে প্রশ্ন, 19শে ডিসেম্বর তো মুখ্যমন্ত্রী ছিলেন, চিফ সেক্রেটারি ছিলেন, হোম সেক্রেটারি ছিলেন, রাজ্যের প্রশাসন ছিল, তৃণমূল কংগ্রেসের এসব নেতারাও ছিল। তাহলে 19শে ডিসেম্বরের যদি এই ধরনের ভিডিও তাদের কাছে থেকে থাকে, আমি কার সঙ্গে কথা বলেছি, কার সঙ্গে চুক্তি করেছি, তাহলে অপর দিকে কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, না স্বরাষ্ট্রমন্ত্রী, না বিজেপির সর্বভারতীয় সভাপতি, না রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, না লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী? সেটা দেখানো হোক যে আমার সঙ্গে তাদের কথা হয়েছে। এটা যদি দেখাতে পারে তাহলে গোটা রাজ্যের মানুষের কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিয়ে রাজনীতি থেকে বসে যাব। আর যদি না দেখাতে পারে তাহলে আমাকে বা আমার পার্টিকে ছোট করার জন্য, বাংলার মানুষের আমাদের সম্মানহানি করার জন্য যে কর্মকাণ্ড করছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ, ববি, তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব বা আমার মান সম্মানের যে ক্ষতি হয়েছে, আমার পার্টির যে ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ হিসেবে তাদের বিরুদ্ধে মানহানি মামলা অনারেবল হাইকোর্টে করতে বাধ্য হবে। হয় প্রমাণ দিক আর নাহলে মামলা খাওয়ার জন্য প্রস্তুত থাকুক মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এরা। বন্ধুরা আপনারা শুনলেন যে হুমায়ুন কবির তিনি কি জানালেন। দেখুন, এটা আমাদেরও প্রশ্ন। যে ভিডিওটা প্রকাশ করা হয়েছে তখন হুমায়ুন কবির ছিলেন তৃণমূলে, তখনও পর্যন্ত তাকে সাসপেন্ড করা হয়নি, তখনও পর্যন্ত এই আম উন্নয়ন জনতা পার্টি গঠিত হয়নি।
তাহলে যে সরকারের মধ্যে থেকে কেউ যদি কনস্পিরেসি করে থাকে, ষড়যন্ত্র করে থাকে, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার জানেন তো। মানে তৃণমূল থেকে বেরিয়ে যাওয়ার পরে যদি সে কিছু বিপদের কারণ হয়ে দাঁড়ায় রাজনৈতিকভাবে, তখন তাকে জেলে ঢুকিয়ে দাও, কেস করে দাও, সে অমুক করেছে তুমুক করেছে। সে যখন ছিল তোমার দলে তখন সে বিরাট ভালো, সে যখন বেরিয়ে যাচ্ছে, সে যখন একটা পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, তখনই সে হয়ে যাচ্ছে খারাপ, সে হয়ে যাচ্ছে গদ্দার, সে হয়ে যাচ্ছে কনস্পিরেটর, সে হয়ে যাচ্ছে মানে যা 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 হয়। এই ব্যাপারটা না মাথায় আমার ঢুকছে না। যদি তৃণমূলের দাবি আমি মেনে নিলাম, এক সেকেন্ডের জন্য আমি মেনে নিলাম যে তাদের দাবিটা যদি ঠিক হয়, তাহলে কেন তখন ব্যবস্থা নেওয়া হয়নি? এই সরকার কতটা করাপ্টেড, কতটা দুর্নীতিতে ডুবে আছে, সেটা আরো একবার নতুন করে আমরা জানতে পারলাম। বন্ধুরা, আপনারা কি মনে করছেন? তৃণমূল কংগ্রেসের দাবি করা ভিডিও সত্যি নাকি মিথ্যা? এআই দিয়ে তৈরি করা নাকি হুমায়ুন কবির সত্যি সত্যি বলেছেন? সেটা আপনারা কি মনে করছেন জানাবেন। এর পাশাপাশি রাজ্য সরকার যদি জানতো এটা সত্যি, তাহলে কেন ব্যবস্থা নেয়নি? আপনাদের মহামূল্যবান কমেন্ট আমাদের চলার পথের পাথেও। আপনারা এই ভিডিও নিয়ে অবশ্যই বেশি করে কমেন্ট করবেন, এবং বিশেষ করে মুসলিমরা এই যে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বা রাজ্যের যেসব জায়গায় প্রায় 200-র কাছাকাছি আসন দিয়েছে হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি AJUP এবং আসাদুদ্দিন ওয়েসির AIMIM, তো এই যে জোটের যে প্রার্থীরা যারা আছেন এবং তাদেরকে যারা সমর্থন করছেন, তারা কি মনে করছেন? তারা কি মনে করছেন যে এই হুমায়ুন কবিরের যে ভিডিওটা তৃণমূল পাবলিশ করেছে তৃণমূল ভবন থেকে, সেটা সত্যি? আপনারা কি চোখে দেখছেন? যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।